আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আবারও একটা নিউ রেসিপি নিয়ে শেয়ার করছি। তো এখন তো কাঁচা আমের সিজন, তো দেখতেই পাচ্ছ এই যে কাঁচা আম দিয়ে আজকে তোমাদের সাথে আম মাখা রেসিপি শেয়ার করব। তো জিভে পানি চলে আসার মতন একটা রেসিপি, আমি ভয়েস দিচ্ছি শুনেই তোমরা বুঝতে পারতেছো আশা করি। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে 4টা কাঁচা আম নিয়ে নিয়েছি। তোমরা যারা গ্রামে থাকো বা গ্রামের ছেলে মেয়ে আছো তারা কিন্তু এইগুলো মানে খাওয়ার মজাটাই আলাদা, মানে তারা জানো যে খেতে কতটা মজা লাগে। তো যাই হোক, এখন আমি কাঁচা আমগুলো খুব সুন্দর করে পানিতে আগে ভালো মতো ধুয়ে নিব, যাতে এর গায়ে কোনো ময়লা না থাকে। তো এই যে আমগুলো ধুয়ে আমি ভালো করে ছিলে নিয়েছি। এখন একটা কুচানো মেশিন দিয়ে সুন্দর করে আমগুলো কুচিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এইভাবে করে কিন্তু আমগুলো কুচি করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো আম কুচি করে নিব। আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে আমি সবগুলো আম কুচি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু আটিটাও ফেলিনি, আমি আটিটাও রেখে দিয়েছি। মানে এগুলো খাওয়ার যে কি মজা, শৈশবে ফিরে যেতে মনে চায়। তো যাই হোক, এখন এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি লবণ। তারপরে এটাকে খুব সুন্দর করে ডলে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি গুড়। তোমরা যারা মানে চিনি দিয়ে খাওয়ার চেষ্টা করবে না, তোমাদের হাতের পাশে যদি গুড় থাকে তাহলে অবশ্যই গুড় দিয়ে আমটা একবার মাখিয়ে খাবে, দেখবে যে এতটা স্বাদ লাগে, চিনির থেকেও বেশি লাগে। তো এটাকে কিন্তু আমি গুড় দিয়ে সম্পূর্ণ আমটা এখন মাখিয়ে নিচ্ছি। আর তোমাদের হাতের পাশে যদি কাসুন্দি থাকে তাহলে কাসুন্দিও অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নাই। কাসুন্দি দিলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো তোমরা কে কে ছোটোবেলায় এরকম আম মাখা খেয়েছো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো ছোটোবেলায় খেয়েছি, এখনও খাচ্ছি। তা এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা যারা যারা এখনও ট্রাই করোনি বাসায় একবার হলেও ট্রাই করবে।